হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অশুভ ছায়া চ্যানেলের পক্ষ থেকে আবারও নিয়ে আসলাম নতুন এক ভয়ঙ্কর ভৌতিক সত্য ঘটনা, যা শুনলে আপনিও থমকে যাবেন। গল্পটি হল মধ্যরাতের ট্রেন। গভীর রাত, চারদিকে ঘন কুয়াশা, আর অন্ধকারের মধ্যে ছুটে চলেছে একটা ট্রেন। লোকজন বলে, কিছু ট্রেন আছে যেখানে মাঝরাতে শুধু যাত্রীরাই থাকে না, আরও কেউ থাকে। আজ আমি তোমাদের এমন একটা সত্য ঘটনা শোনাব, যেটা ঘটেছিল বাংলাদেশের এক মধ্যরাতের ট্রেনে। আর এই ঘটনার পর ছেলেটা আর কখনো রাতের ট্রেনে একা ওঠেনি। 2018 সালের ঘটনা। শাওন নামে এক যুবক চাকরির ইন্টারভিউ দিয়ে গভীর রাতে বাড়ি ফিরছিল। শেষ ট্রেন। পুরো বগিতে খুব কম মানুষ ছিল। বাইরে প্রচণ্ড কুয়াশা, জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। সময় তখন রাত 1:40। শাওন একা বসে ফোন দেখছিল। হঠাৎ সে খেয়াল করে তার সামনের সিটে একটা মেয়ে এসে বসেছে। মেয়েটা সাদা কাপড় পরা ছিল, মাথা নিচু, লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। প্রথমে শাওন গুরুত্ব দেয়নি, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে পুরো বগিতে আর কেউ নেই, শুধু সে আর সেই মেয়েটা। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ছিল, ট্রেন চলার সময়ও মেয়েটার চুল বা কাপড় একটুও নড়ছিল না, যেন সে মানুষ না, কোনো মূর্তি। হঠাৎ ট্রেনের সব লাইট কয়েক সেকেন্ডের জন্য নিভে যায়। চারদিকে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে শাওন শুনতে পায় খুব ধীরে কেউ হাসছে, একটা মেয়ের ভয়ঙ্কর হাসি। লাইট আবার জ্বলে উঠতেই সে দেখে মেয়েটা এখন আগের জায়গায় নেই, বরং তার একদম পাশের সিটে বসে আছে। শাওনের বুক ধড়ফড় করতে থাকে। সে কাঁপা গলায় বলে, আপনি কে? কোনো উত্তর নেই। হঠাৎ মেয়েটা খুব ধীরে মাথা তোলে, আর তখনই শাওনের শরীর ঠান্ডা হয়ে যায়। কারণ মেয়েটার চোখ পুরো সাদা ছিল, একদম ফ্যাকাশে, আর ঠোঁটে অস্বাভাবিক হাসি। মেয়েটা আস্তে বলল, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? এই কথা শুনেই শাওন ভয় পেয়ে উঠে দাঁড়ায়। ঠিক তখনই ট্রেনটা হঠাৎ জোরে ব্রেক করে। পুরো বগি কেঁপে ওঠে। লাইট আবার নিভে যায়। এইবার শাওন অনুভব করে তার কানের কাছে কেউ ফিসফিস করছে, নেমে যাও, এখনই নেমে যাও। লাইট জ্বলে উঠতেই সে দেখে পুরো বগি ফাঁকা, মেয়েটা নেই। কিন্তু জানালার বাইরে ঘন কুয়াশার মধ্যে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, আর ধীরে ধীরে হাসছে। পরের স্টেশনে পৌঁছেই শাওন ট্রেন থেকে নেমে যায়। স্টেশনের এক বৃদ্ধ কর্মচারী তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি ওই বগিতে ছিলে? শাওন মাথা নাড়ায়। বৃদ্ধ লোকটা কাঁপা গলায় বলল, অনেক বছর আগে ওই একই বগিতে এক মেয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গিয়েছিল। তারপর থেকেই মাঝরাতে মানুষ ওই মেয়েটাকে দেখতে পায়নি। সেদিনের পর শাওন আর কখনো রাতের ট্রেনে একা ভ্রমণ করেনি। কারণ আজও রাতের শেষ ট্রেনে কেউ কেউ নাকি সেই সাদা চোখের মেয়েটাকে দেখতে পায়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন ভৌতিক গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।